ছজন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। শুক্রবার প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনের নামে কলকাতার রাজপথে লেখা হলো ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ছাত্র আন্দোলনের চাদর গায়ে জড়িয়ে একদল চিহ্নিত জেহাদি, উগ্রপন্থী ও অসামাজিক দুষ্কৃতী সংবাদ মাধ্যমের উপর যে পরিকল্পিত পৈশাচিক ও বর্বর হামলা চালিয়েছে তার নিন্দা হচ্ছে গোটা রাজ্য জুড়ে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর যে হামলা চালানো হয়েছে তা যে কোনো গণতান্ত্রিক সমাজের কাছে চরম লজ্জার। সংবাদ সংগ্রহের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও দায়িত্বশীল পেশাগত কর্তব্য পালন করতে গিয়ে যেভাবে নির্ভীক সাংবাদিকদের ওপর প্রাণঘাতী আক্রমণ চালানো হয়েছে তাকে ধিক্কার জানায় মাধ্যম। বামপন্থী দলগুলির আশ্রয় ও প্রশ্রয় আন্দোলনকারীর ছদ্মবেশ ধারণ করে একদল উন্মাদ ও উগ্র সমাজ বিরোধী শুক্রবার রাজপথে তাণ্ডব লীলা চালিয়েছে। তাকে তীব্র ভাষায় নিন্দা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অভিভাবকের মতো ছুটে গিয়ে রাতেই হাসপাতালে দেখা করেছেন আক্রান্ত সংবাদকর্মী ও সাংবাদিকদের সঙ্গে। শুক্রবার আন্দোলনের অজুহাতে রাজপথে নেমেছিল একদল বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুষ্কৃতী। মিছিল শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের আসল উদ্দেশ্য ও হিংস্র চেহারা প্রকাশ্যে চলে আসে। গণমাধ্যমের ক্যামেরা, মাইক্রোফোন ও বুম দেখলেই হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল এই ধর্মান্ধ জেহাদিরা। সাংবাদিকদের মারধর তো করাই হয়েছে, সঙ্গে তাদের উদ্দেশ্য করে ছোড়া হয়েছে জুতো, কাচের বোতল। আর এসবের পিছনে বাম চক্রান্ত স্পষ্ট। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন এই যে সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি, তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন, ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই, তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। আপনাকে বলতে হবে এসএফআই এই আক্রমণের সঙ্গে যুক্ত নন। আপনার নেত্রীরাই তো বলেছে কাঁদানে টিয়ার গ্যাস নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, সবাই একটা করে জলের বোতল নিয়ে আসবেন। আমাদের কাছে তো সোশ্যাল মিডিয়া আছে। আপনারা তো কর্মসূচির আগেই বলেছেন জলের বোতল আনতে। সেই জলের বোতলগুলো হাজারে হাজারে কিভাবে ছুঁড়ছিলেন লোক দেখেছে। ডিম ছোড়াটা যদি বাংলার সংস্কৃতি না হয়ে থাকে, সাংবাদিকদের উপরে বোতল আর জুতো ছোড়াটাও বাংলার সংস্কৃতি হতে পারে না। প্রথমে জুতো এবং বোতল দিয়ে শুরু করে, তারপরে টার্গেট করে সাংবাদিকদের, কারণ অনেক চেষ্টা করার পরেও পুলিশ ওদের পাতা ফাঁদে পা দেয়নি। আমাদের নির্দেশও তাই ছিল। ওরা চেয়েছিল পুলিশ লাঠি চালাক, গ্যাস ফাটাক, বল প্রয়োগ করুক, এবং তারপরে নাটকটা একটু জোরদার চলুক। সে সুযোগ পুলিশ দেয়নি। আমি কলকাতা পুলিশকে এবং যারা ডিউটি দিচ্ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। অল্প বিস্তর আহত হয়ে মেডিকেল নেননি, চলে গেছেন, এমন সাংবাদিক অনেক বন্ধু থাকতে পারেন। 6 জন সাংবাদিক বন্ধু যারা গুরুতর জখম হয়েছেন, রক্তপাত হয়েছে, তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিয়েছেন। দীপঙ্কর দাশগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, রিক পুরকায়স্থ, শিলাদিত্য কর, কৃষ্ণেন্দু মজুমদার।
ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। আমি আশা করব বিধানসভা আমার সঙ্গে একমত হবেন। পেশাগত তাগিদে সংবাদ সংগ্রহে গিয়ে রক্ত ঝরেছে সাংবাদিকদের। টেলিভিশন চ্যানেলের ক্যামেরা মাইক ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। দাবি, ক্যামেরা ছিনতাই করা হয়েছে। কর্তব্যরত সাংবাদিকদের বেধড়ক মারধর করে প্রাণনাশের চেষ্টা চালানো হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন সহ অন্যান্য দামি সামগ্রী। আর এই সবের পিছনেই ছিলেন মাননীয়ার দুধেল গাইরা। এই মিছিল শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল। মিছিলে পুলিশের যা হিসাব, ক্রাউড ছিল 9000। তার মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। গত কয়েক বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় ও বামপন্থী দলগুলির পরিচালনায় রাজ্যে হিন্দুদের উপর যে লাগাতার জেহাদি নির্যাতন চলেছে, তার ছবি বারবার ফুটে উঠেছে সংবাদ মাধ্যমের পর্দায়। মুখোশ খুলে গিয়েছে তাদের তথাকথিত সাম্প্রদায়িক সম্প্রীতির। তাই কি সংবাদ মাধ্যমের উপর এত রাগ জেহাদিদের? এই জঘন্য অপরাধীদের প্রতি কোনো দয়া মায়া প্রদর্শন করা মানে অপরাধকে আশকারা দেওয়া। আর সেই কাজ যে তিনি কোনো মতেই করবেন না, তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিক নিগ্রহকে ধিক্কার জানিয়ে শনিবার রাজ্য বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া পদক্ষেপের ঘোষণা করেছেন। রাজ্য থেকে গুন্ডারাজ, উগ্রপন্থা ও জেহাদি তাণ্ডব চিরতরে উপড়ে ফেলতে তিনি বিধানসভায় বহুল প্রতীক্ষিত গুন্ডা আইন প্রয়োগের ঘোষণা করেছেন। এই প্রথম রাজ্যে প্রয়োগ হতে চলেছে গুন্ডা দমন আইন। এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম। এই জন্যই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে। এর প্রয়োজনীয়তাটা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে। শুভেন্দু অধিকারীর এই সিদ্ধান্তকে উৎফুল্ল কণ্ঠে স্বাগত জানিয়েছেন সাংবাদিক থেকে রাজ্যের সাধারণ মানুষ। গুন্ডা দমন আইন প্রয়োগ করে শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন, অপরাধী যে ছদ্মবেশী ধারণ করুক না কেন, তাকে বিন্দু মাত্র রেয়াত করা হবে না। কিন্তু যে গুন্ডা দমন আইন আজ সাধারণ নাগরিক ও সাংবাদিকদের নিরাপত্তার সবচেয়ে বড় ঢাল হয়ে দাঁড়ালো, এতদিন রাজ্যের কিছু সুবিধাবাদী রাজনৈতিক গোষ্ঠী ও তথাকথিত সুশীল সমাজ
এই আইনের তীব্র বিরোধিতা করে আসছিল। আজ সাংবাদিকদের রক্ত ঝরার পর কোথায় গেল তাদের মানবাধিকারের ফাঁকা বলে? কোথায় গেল গণতন্ত্র ও বাক স্বাধীনতার বাহানা? আজ যখন উগ্রপন্থী ও জেহাদিদের তাণ্ডবে রক্তে ভিজল কলকাতার রাজপথ, তখন সেই বিরোধীরা কেন নিশ্চুপ? যারা এতদিন গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছিলেন, তারা আসলে পরোক্ষভাবে এই সমাজ বিরোধী ও জেহাদিদেরই মদত দিচ্ছিলেন। আজ পরিষ্কার হয়ে গেল রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় এই ধরনের কঠোর আইন কতটা প্রয়োজন ছিল। যারা আইনের বিরোধিতা করে গুন্ডা দুষ্কৃতীদের আড়াল করতে চেয়েছিলেন, আজ রাজ্যবাসীর সামনে তাদের আসল মুখ বেরিয়ে পড়েছে। রাজ্য সরকারের বার্তা এখন অত্যন্ত পরিষ্কার। যারা সংবাদ মাধ্যমের উপর হাত তোলার দুঃসাহস দেখিয়েছে, নতুন পাশ হওয়া গুন্ডা দমন আইনে প্রত্যেকের ঠাঁই হবে হাজতের অন্ধকার প্রকোষ্ঠে। বাংলায় আর কোনো জেহাদি দুষ্কৃতী বা গুন্ডার অরাজকতা সহ্য করা হবে না। তৃণমূল জামানার মতো সাংবাদিক নিগ্রহে আর শুকনো সহানুভূতি নয়। এবার থেকে করুণ পরিণতির জন্য তৈরি থাকতে হবে দুষ্কৃতীদের। সরকারের এই কঠোর সিদ্ধান্ত ও ঘটনা নিয়ে আপনার মতামত কি? নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।